বন্ধুরা, চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। তো আজকে বানাবো পাস্তা। তো দেখো, এই পাস্তাগুলো কিনে রাখা হয়েছিল। তো চলো কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো পাস্তাগুলো প্রথমে দিয়ে দিলাম। দেখো, পরিমাণ মতো পাস্তা নিয়ে নিয়েছি। এবার এটাকে জলে সেদ্ধ করব। এবার এখানে আমি জল দিয়ে দেবো। তো জলটা একটু ফুটে আসলে তারপরে পাস্তাগুলো দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। এই দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, যাতে পাস্তাটা ফোটার পরে গায়ে না লেগে যায়। জলের মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণে চলো পেঁয়াজ লঙ্কাগুলো কুচিয়ে নিই। পেঁয়াজ লঙ্কার গাজরটাকে কেটে নেব। তো চলো। তো এখানে আমি দুখানা পেঁয়াজ দেব। তোমরা যদি বাড়িতে করো পেঁয়াজটা কমিয়েও দিতে পারো। তো পেঁয়াজ আর লঙ্কা একটু যদি ঝাল ঝাল হয় তাহলে আমাদের খেতে বেশ ভালো লাগে, তাই আমরা একটু ঝাল বেশি দেব। তো চলো পেঁয়াজগুলো কুচিয়ে নিই। তো পেঁয়াজগুলো কুচিয়ে নিই। তো আমি চাকু দিয়ে ভালো কাটতে পারি না, তো যেমন পারি এরকমই ঠিক আছে। এগুলো যখন ভাজা করব না তখন ঠিক হয়ে যাবে। তো এটাও কেটে নিই। তো এগুলো একটুখানি এরকম করে কুচি কুচি করে নেবে, তখন ভাজবে আর পাস্তার সাথে যখন থাকবে তখন খেতে বেশ ভালো লাগবে। তো চলো আর একটাও কেটে নিই আমরা এইভাবে। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে বলো। আমার তো দারুণ লাগে খেতে পাস্তা, কিন্তু আমার ওই স্যুপ টাইপের পাস্তাটা অতটা ভালো লাগে না, একটু ভাজা ভাজা হলে বেশি টেস্ট লাগে। তো আমাদের বাড়িতে এইভাবেই বানানো হয়। তো এইভাবে ছাড়ানো যাচ্ছে না, তাই জন্য আমি একটু কেটে নিলাম ভালো করে। তো এটাও কেটে নিই সেমভাবে। আজকে ফোনে চার্জ নেই, ওই জন্য ভিডিওতে ফ্ল্যাশ লাইটটা জ্বলছিল, ক্যামেরার লাইটটা তো অফ হয়ে গেছে, ওই জন্য অন্ধকার লাগছে একটু। তো আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি এগুলো কাটার পরে। তো পেঁয়াজগুলো এভাবে কেটে নিতে হবে দেখো, তাহলে খেতে টেস্ট লাগবে। তো কুচি কুচি করে নিই পেঁয়াজগুলো ভালো করে। তো পেঁয়াজ কাটা কমপ্লিট। চলো লাইটটা জ্বালিয়ে আসি, দাঁড়াও। তো পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার আমি লঙ্কাগুলো কেটে নেব। এই দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, এই 8টা মতো কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কা অল্পও দিতে পারো। তো কাঁচা লঙ্কাগুলো সেমভাবে কুচিয়ে নেব এখন।
তো ভেবেছিলাম গাজরটা দেব, তো দিলাম না। গাজর দিলে ভাই যদি আবার না খায়, তাই জন্য গাজরটা স্কিপ করে দিলাম। তো তোমরা এখানে সবজিও অ্যাড করতে পারো, যেমন গাজর, বিট গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, সামান্য একটু আলু দিতে পারো, যেগুলো বাচ্চারা খেতে পছন্দ করবে। সবজি দিয়ে করলে ওরা বেশ ভালোই খাবে। তো এগুলো ভালো করে আমার কোচানো হয়ে গেছে। তো এইদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো কোচানো থাক, চলো পাস্তাটা দেখি কেমন হয়েছে সেদ্ধ। পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো ফুলে কত বড় হয়ে গেছে দেখেছো? তো দেখি কেমন সেদ্ধ হয়েছে, হাত দিয়ে দেখে নিতে হবে। বাবা ভালোই গরম, একটা তুলে দিই। তো দেখো এটা দিয়ে কাটলে কেটে যাচ্ছে ভালোভাবে। তো যখন ভাজবো তখন আর শক্ত হয়ে যাবে, তাই জন্য আমি হাত দিয়ে দেখে নেব। ভালো মতো হয়ে গেছে। তো চলো এটাকে এবার ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেব। দেখো একটুও লাগেনি গায়ের সাথে, কারণ আমি তেল দিয়ে দিয়েছিলাম। তো পাস্তাটা এবার আমি ধুয়ে নেব ভালো করে। তো হয়ে গেছে ধোয়া। তো এটা ভালো করে জলটা ঝরাক, ততক্ষণে আমি কড়াইটা গরম বসাই। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে তেল দেব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। তো পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়ে দেবো। তো অল্পই দিলাম প্রথমে। তো এর মধ্যে আমি এখন একটা ডিম ভালো করে ভেজে নেব। তো একটা ডিম ফাটিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে সামান্য নুন ছিটিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো এটাকে আমি ঝুরঝুরে করে নেব। তো ভালো করে নেড়ে নিই চলো। তো দেখো এইভাবে যদি তোমরা করো না, তাহলে ডিমগুলো বেশ একটু গোটা গোটা থাকবে আর মুখে পড়লে বেশ ভালো লাগবে। তো চলো ভালো করে আমি নেড়ে নিই। ভালো করে এটাকে ভেজে নিতে হবে, নইলে ডিমের কাঁচা গন্ধ করবে। তো ভালো করে ভেজে নিই। আর এগুলো নাড়তে নাড়তে এরকম টুকরো টুকরো করে দেবে। আর পরে তোমরা নামিয়ে এটা চাকু দিয়ে কেটেও নিতে পারো। তো এরকম করে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে কিন্তু খুব টেস্ট হবে। তো চলো প্রায় ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে নিই এবার। তো ডিমটাকে ভেজে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আমি পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নেব। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কাগুলো ভাজবো তাই জন্য। আর এই তেলটাতেই আমার পাস্তাগুলো ভাজা হয়ে যাবে। তো এর মধ্যে পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার এটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নেড়ে নিতে হবে ভালো করে। এর মধ্যেই একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কালারটা বেশ ভালো আসবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। নুনটা প্রথমে অল্পই দিলাম, কারণ যদি লাগে পরে দেওয়া হয়ে যাবে। আর যখন পাস্তাটা সেদ্ধ করেছিলাম তখন তার মধ্যে আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য এখানে লবণটা অল্প লাগবে। তো দিয়ে ভালো করে ভেজে নেব এটা। এর মধ্যে একটু দেবো আমি হলুদ গুঁড়ো। তো এই হলুদেই পাস্তাটা কালার হয়ে যাবে। তো এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো তোমরাও বাড়িতে এইভাবে করে খেয়েও দেখবে, খুব সুন্দর লাগে। তো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার ডিমটাকে দিয়ে দেবো। আর একটু ভাজা হয়ে যাক, নাহলে কাঁচা কাঁচা লাগবে পেঁয়াজটা। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে।
তোমরা এখানে হলুদটা স্কিপও করতে পারো। আর এটা হচ্ছে আমরা পাস্তাটা ভাজা ভাজা করবো, আর একদিন তোমাদের স্যুপ আকারে দেখাবো, সেটাও খুব ভালো লাগে, বাট আমার কাছে এই ভাজা পাস্তাটাই বেশি টেস্ট লাগে। তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো চলো সব ডিমটা আমি দিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। অলরেডি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো। তো পাস্তাগুলো এর মধ্যে জল ঝরা হয়ে গেছে ভালোভাবে, আর ঠান্ডাও হয়ে গেছে। তো দিয়ে দেবো এর মধ্যে। দেখো পাস্তাগুলো দিয়ে দেবো। তো এটাকে এবার ভালো করে নেড়ে নিতে হবে, তাহলে আমাদের পাস্তা রেডি হয়ে যাবে। আর দেখো কালারটাও বেশ সুন্দর আসবে, কারণ আমি যখন পেঁয়াজ লঙ্কাটা ভেজেছিলাম তার মধ্যে হলুদটাকে দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে নেড়ে নিই এবার। এই দেখো পাস্তাটা প্রায় হয়ে যাচ্ছে। তো ভালো করে এবার আমাকে পাস্তাটাকে ভেজে নিতে হবে। তো দেখো, তো এইভাবে ডিমগুলো দিলে ডিমগুলো একটু গোটা থাকে, তো খেতে ভালো লাগে। তো এটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তো পাস্তাটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে একটুখানি আমি এবার সস দিয়ে দেবো। তো দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার এর মধ্যে একটু সস দেবো। আমি কিষান সস দিচ্ছি, একটু সস দিয়ে দেবো এর মধ্যে। তো এটাকে ভালো করে এবার নেড়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আজকে পাস্তা। তো স্পাইসি পাস্তা খেতে ভীষণ টেস্ট লাগে, তোমরাও এইভাবে খাবে, দেখবে মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তো দেখো কথা বলতে বলতে পাস্তাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপরে গরম গরম সার্ভ করতে হবে। তো চলো এটাকে আমি নামিয়ে নিই। এই দেখো গরম গরম পাস্তা রেডি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এখনকার মতো টাটা, বাই বাই।